من الشيطان الرجيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا الآية عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم ليس أحد يحاسب يوم القيامة إلا هلك فقلت يا رسول الله صلى الله عليه وسلم أليس قد قال الله تعالى فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا فقال يا عائشة إنما ذلك العرض وليس أحد يناقص الحساب يوم القيامة إلا عذب رواه مسلم المشكات عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه لا يأتي الرجل العظيم السمين يوم القيامة لا يزن عند الله جناح بعوضة رواه البخاري ومسلم। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমাদের এই দিনী সভায় জালসায় আলোচ্য বিষয় হচ্ছে হিসাব ও মিজান। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আদমের ছেলেমেয়ের এবং জিনদের হিসাব নেবেন। কেউ কোনো সেই দিন তার কাছ থেকে রেহাই পাবে না। এই কথা নিয়ে আজকে মূলত আমাদের কথা। আমি আমার বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা যিনারা ওই গাছের গোড়াতে চেয়ার নিয়ে বসে আছেন, ওখানে কি কোনো কাজ আছে এখন? জি, এই যে ভাই আপনি যে বেলুন হাতে করে নিয়ে আছেন, ওই ছেলেগুলোকে বলছি, ওখানে কি আপনাদের কোনো কাজ আছে? ওখানে বসে আছেন কেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, হয় আপনি আমাদের স্টেজের সামনে আসুন, নইলে বাড়ি চলে যান, আপনাদের আমাদের প্রয়োজন নেই। আপনি এইখানে, হ্যাঁ অবশ্যই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাত্রি যথেষ্ট হয়েছে, কাজকর্ম এখন ত্যাগ করে কিছুক্ষণের জন্যেও অল্প সময় ব্যয় করে আপনি আমাদের এখানে আসুন। ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করব ইনশাল্লাহ। এক, দুই, চাচা আপনারা তো দেখছেন যে বেশ কয়েকটা লোক তো বেশি নয়, তারপরও পিছনে থাকবেন, একটু এগিয়ে আসা যায় না? একটু সামনে আসুন না। আপনি যদি পিছনে থাকেন তো কেমন কেমন দেখাচ্ছে সভাটা। তারপরেও ইসলামিক সভা, আর এইখানে দুইজন ওইখানে পাঁচজন এইভাবে বসে থাকবেন, এটা কিন্তু ইসলামের রীতিনীতি নয়, তাই না? এটা যদি আজকে গানের সভা হতো, যদি আজকে ওই নদিয়া জেলার শফিক ছেলেটাকে নিয়ে আসতেন, শফিককে চিনতে পারলেন না? চিনতে পেরেছেন না? চিনতে পেরেছেন। আজকে যদি
ওই সাগরদিঘি থানা টিঙ্কু আর টিঙ্কুর দলবল আসতো। টিঙ্কুকে চিনতে পারলেন? কথা বলেন, চিনেন সবাই। ওই অশিক্ষিতর বাচ্চা, অশিক্ষিতরা যদি আজকে আপনাদের এই দিয়ার বিহারি পাড়ায় আসতো, তাহলে আজকে আপনারা জায়গা দিতে পারতেন না। আজকে ইসলামিক সভা, তাই মানুষ এখানে সেখানে আড্ডা মারে, নিজেকে মানুষের পরিচয় দেয় না। যদি তারা আজকে নিজেকে মানুষের পরিচয় দিত, তাহলে অবশ্যই অবশ্যই এই স্টেজের সামনে আসার চেষ্টা করতো, এটা আমরা মনে করি। কিন্তু মানুষ আজকে ওই নীতিতে চলে যে নীতিতে পৃথিবীর মানুষ চলে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটা নীতি দিয়ে গেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটা আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, এই আদর্শ আজকে আমাদের মাঝে নেই। তাই আজকে আমরা এখানে কোরআন হাদিসের আলোচনা করি, আর আপনার ছেলে বাড়িতে যেখানে সেখানে বসে ফ্রি ফায়ার খেলে। আমরা এখানে কোরআন হাদিসের কথা বলি, আর আপনার স্ত্রী বাড়িতে বসে মোবাইলে টিঙ্কুর ভিডিও আর শফিকের ভিডিও দেখে। এই তো আপনার স্ত্রীর চরিত্র, এই তো আপনার ছেলের ব্যবহার। তো এদেরকে যদি খ্রিস্টান ইহুদিরা কচুকাটা করে কাটবে, যদি না কাটে তার কাকে কাটবে বলেন? এদেরকে যদি ইহুদি খ্রিস্টানেরা না কাটবে, তার কাকে কাটবে? এদেরকেই তো কাটবে। তাই তো দেখতে পাচ্ছেন অহরহ উত্তরপ্রদেশের মানুষকে কচুকাটা করে কেটে নদীতে ফেলে দিল। যেখানে সেখানে দেখছেন মুসলমানেরা নির্যাতিত, কখনো ফিলিস্তিনে, কখনো গাজাতে, কখনো সুইডেনে, কখনো ভারতে, কখনো বাংলাদেশে, কখনো মিয়ানমারে। সারা পৃথিবীর মানুষ আজকে নির্যাতিত, যত করে বেশিরভাগ মুসলমানের বাচ্চা, মুসলমানেরা। কথা মিলল না মনে হয়? কথা আমার মিলল আপনাদের সাথে? আপনার কারণ আজকে হিন্দুর বাচ্চা, খ্রিস্টানের বাচ্চারা আমাদেরকে কচুকাটা করে কাটছে, শুধু আপনার কারণে। আপনি কেন শফিককে সাপোর্ট করলেন? আপনি কেন টিঙ্কুকে সাপোর্ট করলেন? আপনি কেন হরিশ্চন্দ্রপুরের অশিক্ষিত ছেলের বাচ্চা যারা টিভি সিরিয়াল বানায়, যারা ওই ইউটিউব ফেসবুকে রিলস তৈরি করে, তাদেরকে কেন সাপোর্ট করলেন? আপনি নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে কি ইহুদি মনে করেন? আপনি জানেন না খ্রিস্টান, ইহুদি, হিন্দুদের রীতিনীতি হলো গান বাজনা বাজানো। মুসলমানের বাচ্চা, মুসলমানেরা কখনো গান বাজনা করতে পারে না। প্রমাণে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, অবশ্যই অবশ্যই কিছু সংখ্যক লোক আছে পৃথিবীতে থাকবে, যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য, যারা মানুষকে ইসলামের পথ থেকে দূরে রাখার জন্য গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। ওয়াত্তাখিযা হুজুয়া, এবং তারা দিন ধর্মকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আদমের ছেলে মেয়েদেরকে বলে দেন, যারা দিন ধর্মকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, গান বাজনা নিয়ে যারা ব্যস্ত থাকবে, খেলতামাশা করবে, এদের জন্য আমি আল্লাহ তাআলা কঠিন, যন্ত্রণাদায়ক, অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি। এ কথা আল্লাহ তাআলা বলেন। আপনি বাক্য কাজকে মিলিয়ে দেখেন। আল্লাহ প্রথম বাক্যে বললেন, এক শ্রেণীর লোক পৃথিবীতে আছে, এক শ্রেণীর লোক ভারতবর্ষে থাকবে, যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য গান বাজনা করবে, মানুষকে পথভ্রষ্ট করার জন্য, ইসলামের পথ থেকে দূরে সরিয়ে রাখার জন্য। দেখেন তোমার বক্তব্য মুহাম্মদ আল্লাহর কথা মিলে কিনা। আমার বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাক্য, কোরআন মাজিদের অর্থ আপনাদের বাস্তব জীবনে মিলে কিনা একটু দেখাচ্ছি। দেখেন, ওই যে টিঙ্কু বলেন, আর শফিক বলেন, আর হরিশ্চন্দ্রপুরের ছেলেগুলা বলেন, আর মালদার ছেলেগুলা বলেন, আর উত্তর দক্ষিণের ছেলেগুলা বলেন না কেন, আজকে যত মানুষ ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত, যারা ইউটিউব ফেসবুকে গান বাজায়, যারা ইউটিউব ফেসবুকে রিলস তৈরি করে, ওই ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করে, ইনস্টাগ্রামে রিলস তৈরি করে, দেখেন তোরা আজকে আপনার ছেলেকে পথভ্রষ্ট করেছে না ইসলামের পথে রেখেছে? জি, আপনার কথা মনে আমার বুঝতে পারেন না নাকি? যত অশিক্ষিত বাচ্চারা যারা আজকে ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করে গান বাজনা দিয়ে, ফেসবুকে রিলস তৈরি করে, ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করে, টুইটারে যারা ভিডিও বানায়, বলেন এরা আজকে আপনার ছেলে মেয়েকে পথভ্রষ্ট করেছে না ইসলামের পথে রেখেছে? পথভ্রষ্ট করেছে। তো আল্লাহর বাক্য আর আমার বাক্য মিলল? হ্যাঁ, আপনার ছেলের মোবাইল এখন চেক করেন, শফিকের আর ওই টিঙ্কুর চ্যানেল সাবস্ক্রাইব করা আছে এখনো? দেখেন, আপনার মোবাইল চেক করেন ছেলের। আর আপনার স্ত্রীর কথা তো আমাদেরকে বলতেই লজ্জা লাগে। আপনার স্ত্রী তো সিরিয়াল না চললে ভাত খাবে না, এটা আপনার স্ত্রীর ব্যবহার, নীতি।
তো আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? আজকে যদি এই নীতি থাকতো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি থাকতো, তাহলে আজকে কেউ বাজারে ঘুরতো না, কেউ বাড়িতে থাকতো না। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি গান বাজনা ত্যাগ করেন। যদি কিয়ামতের মাঠে টিকতে চান, যদি ডান হাতে আমলনামা পেতে চান, তাহলে এই গান বাজনার মুখে লাথি মারতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। পারবো না ইনশাল্লাহ? পারবো তো? আমরা খুব আশ্চর্য হই তখনই যখন মানুষ ফেসবুকের স্টোরিতে গান দেয়। স্টোরি বুঝলেন কি? হ্যাঁ, স্টোরিতে যখন মানুষ গান দেয় তখন আমাদেরকে খুব কষ্ট লাগে। কেন? স্টোরিতে গজল দেওয়া যায় না, স্টোরিতে সূরা দেওয়া যায় না, স্টোরিতে আর ভালো ভালো বাক্য দেওয়া যায় না। আজকে স্টোরিতে যদি সার্চ দেন যে আমি অমুক কারির কেরা সূরা নেব, অমুক ব্যক্তির গজল নেব, অমুক ব্যক্তির সূরা নেব, তো প্রত্যেকটা সূরা গজল দেবে না সাহেব? দেবে তো? তো এই অশিক্ষিতর বাচ্চা অশিক্ষিতরা সামান্য জালসার এই হ্যান্ডবিলটা পোস্ট করবে স্টোরিতে, তাও গান বাজনা লাগিয়ে। বলেন এর বিদ্যা কোথায় কাজ করে? এই ছেলেগুলোকে যদি আজকে শিক্ষিত বলেন, তাহলে বিহারি পাড়াতে মুসলমানের বাচ্চা যারা শিক্ষিত তারা আজকে কোথায়? তাহলে কি যারা গান বাজনা লাগায় না তারাই অশিক্ষিত, যারা গান বাজনা লাগায় তারাই শিক্ষিত? আপনাদের রীতিনীতিতে তো এটাই আমরা মনে করছি যে যারা গান বাজনা লাগায় না তারাই অশিক্ষিত। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। কিয়ামতের মাঠ যে কত কঠিন ও জটিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? কিয়ামতের মাঠ যে কত জটিল ও কঠিন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? নীতি পরিবর্তন করেন। যে কোনো মূল্যে এই আমল নামার ডান হাতে নিতে হবে। আদমের ছেলে মেয়েকে আল্লাহ তাআলা প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে কাউকে ডান হাতে দেবে, কাউকে বাম হাতে দিবে। জিনদেরও ঠিক একই অবস্থা, কাউকে ডান হাতে দেবে, কাউকে বাম হাতে দিবে। আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়ে এবং জিন জাতি যত আছে পৃথিবীতে, প্রত্যেকটা জিন জাতিকে, ছেলে মেয়ে জিনকে, পুরুষ নারী জিনকে এবং পুরুষ নারী মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দণ্ডায়মান করবেন, একত্রিত করবেন, খাড়ো করবেন তার সামনে। প্রত্যেকটা আদমের ছেলে মেয়ে জিনকে খাড়ো করার পর আল্লাহ হিসাব নিকাশ শুরু করবেন। হিসাব নিকাশ শুরু করার সময় কাউকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা ধরিয়ে দিবেন, আবার কাউকে বাম হাতে আমলনামা দিবেন। যদি ডান হাতে আমলনামা আসে তাহলে ফলাফল হবে জান্নাত, আর যদি বাম হাতে আমলনামা চলে আসে তাহলে ফলাফল জাহান্নাম। বাম হাতে আমলনামা আসার মানেই হলো জাহান্নাম। আর কোন মায়ের বেটা আপনাকে ঠেকাতে পারবে না জাহান্নাম থেকে, কেউ আর বাঁচাতে পারবে না জাহান্নাম থেকে। অতএব আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন। যে কোনো মূল্যে ডান হাতে আমলনামা নেওয়ার চেষ্টা করতে হবে, যে কোনো মূল্যে। পারবেন ইনশাল্লাহ? যে কোনো মূল্যে। আপনি চেয়ারে থাকবেন, তার জন্য যে কোনো মূল্যে মানুষকে হত্যা করে চেয়ারে থাকতে পারেন, আর ডান হাতে আমলনামা নেওয়ার জন্য চেষ্টা করতে পারবেন না? চেয়ারের ক্ষমতা বুঝতে পারলেন না? ভোট পদ্ধতিতে নেমে এমপির চেয়ার হোক, মেম্বারের চেয়ার হোক, এমএলএ এর চেয়ার হোক, আর সভাপতির চেয়ার হোক, যে কোনো মূল্যে চেয়ার আসন গ্রহণ করতে হবে, যে কোনো মূল্যে। তাতে হত্যা করে হোক, কেটে হোক, কারো জমি জায়গায় চুরি করে হোক, যে কোনো মূল্যে আপনারা খাড়ো হন। আমার কথা মিলেন আপনাদের সাথে? তো এর জন্য চেষ্টা করতে পারেন, আর ডান হাতে আমলনামা নেওয়ার চেষ্টা করতে পারেন না। আজকে আমাদের কথা হচ্ছে এটা যে ডান হাতে আমলনামা নিতে হবে যে কোনো মূল্যে। হিসাব ও মিজান কিয়ামতের মাঠে প্রত্যেকের হবে। তার আগে জরুরি 3 নম্বর কথা হচ্ছে এই, আমি প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা ভুলে গেছেন, বলতে পারছি না। প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম যে আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে কথা বলেন মা ও বোনেরা। তো আব্দুল করিমের কথাটা এখন মিথ্যা হয়ে গেল না? জি, আমার কথাটা মিথ্যা হলো না সত্যি হলো? এটা পর্দা হলো? হ্যাঁ শেখ, এটা পর্দা হলো? জি, আপনি বলে আবার হচ্ছে দুধের মাংস, আমাদের রান্না মাংস বেশি হয়ে গেছে, 150 টাকা কেজি করে মাংসটা যে যে নেবেন তার জন্য প্যাক করে দেবো ক্যারি ব্যাগে। বলে দেন যে শেষে নিয়ে যাবেন, শেষে নিয়ে যাবেন, মাংস আছে যাবার বেলা নিয়ে যাবেন। এখন আজ শুনেন, মাংস আছে দুধের দেব, রান্না মাংস। এটা তো রতুয়া থানা পড়ে, তাই না? হরিশ্চন্দ্রপুর যখন যাই তখন শুধু গোশ বেচেই যায়। মানে জালসার শেষে তো আমাকে তো শেষে দেয়, সাধারণত আমাকে প্রথমে দিলে নাকি শ্রোতা থাকবে না, সব নাকি বাড়ি চলে যাবে। তো
তো আপনারও ঠিক একই অবস্থা, আমাকে শেষেই দিলেন। তো প্রায় হরিশ্চন্দ্রপুরে যেখানেই যাচ্ছি, ওই তালসুর বলেন আর কি কি জায়গায় যেন আছে, অনেক জায়গাতে শুধু মাংসই বেশি হয়ে যায়, 150 টাকা কিলো, কেউ 170 টাকা, কেউ 140 টাকা, যাকে যেমন পারে তখন দিয়ে দেয়। তো আপনারাও নিয়ে যাবেন, আপনাদের সর্দার যত সম্ভব, উনি নাকি উনি সর্দার, আপনাদের গণ্যমান্য ব্যক্তি সর্দার সাহেব আপনাদের কাছে রিকোয়েস্ট আবেদন করলেন, আপনারা যে যতটুকু পারেন 1 কিলো হোক, 500 হোক, 2 কিলো হোক, নিয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটাও সাদকা হবে ইনশাল্লাহ। এখন তো গোশত 300 টাকা কিলো, তাই না? সেখানে আপনি পাচ্ছেন কততে? 150 টাকা। তারপরে আবার রান্না করা, তরের সবজি, ওই লবণ, শাক, আর কিছু দিতেই হয় না। তো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু বলেছিলাম পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার কথা কিন্তু একেবারে মিথ্যা হলো। এটা কোন পর্দা নয়। সম্মানিত মা ও বোন, আপনি আমার কথা খারাপ নিয়েন না। আপনারা হয়তো বক্তব্য শুনতে চেয়েছিলেন যে আব্দুল করিম হয়তো সুর করে কথা বলবে, আর অন্যান্য বক্তারা সুর করে কিছু বলবে, আমরা শুনবো। সম্মানিত মা ও বোন, আপনি কথা বিশ্বাস করুন, আমরা এখন পর্যন্ত সুর করে বক্তব্য দিইনি, ভবিষ্যতে দেবও না ইনশাল্লাহ। আপনি শুধু একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, দেখে আপনার উপকার হয় কিনা। তবে এর পরবর্তীতে যখন আপনারা আসবেন, পর্দা করে, বোরখা পরে আড়ালে থাকার চেষ্টা করবেন, পুরুষদের সামনে আসার চেষ্টা করবেন না ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামতের মাঠ, হিসাব ও মিজান। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে সারা পৃথিবীর মানব সম্প্রদায়, আল্লাহ সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে সম্বোধন করে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমার সাক্ষাৎ পেতে হলে তোমাদেরকে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ করতে হবে। আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়েদেরকে বলছেন, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা, তোমরা যদি আমার সাক্ষাৎ পেতে চাও, তোমরা যদি আমার সামনাসামনি থাকতে চাও, তাহলে তোমাদেরকে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ করা লাগবে। ফামুলাকি, তারপরে তোমরা আমার সাক্ষাৎ পাবে। অত্রই আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কেউ সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর সামনাসামনি কেউ যদি ভালোভাবে দাঁড়াতে চায়, তাহলে তাকে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ করা লাগবে। অনেক বিপদ আসবে আপনার উপরে, সে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। অনেক কষ্ট আসবে আপনার উপরে, সে কষ্টে ধৈর্য ধারণ করতে হবে। অনেক অসুখ বিসুখ দিবে আল্লাহ তাআলা আপনার উপরে, আপনার ছেলে মেয়ের উপর, আপনার পরিবারের উপরে অনেক অসুখ দিবে আল্লাহ। এই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহর সাক্ষাৎ পাবেন, নচেত আল্লাহর সাক্ষাৎ পাবেন না, এই কথা আল্লাহ তাআলা নিজে বলছেন। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আল্লাহর সাক্ষাৎ খুব কষ্ট করে পাওয়া যায়, অতীব সহজে পাওয়া যায় না। আল্লাহর সাক্ষাৎ খুব কষ্ট করে নিতে হয়, অতীব সহজে পাওয়া যায় না। যেই জিনিস সহজে পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না, যেই জিনিস সহজে পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না। যে জিনিস কষ্ট পাওয়ার পর পাওয়া যায় তারই কোটি কোটি টাকার মূল্য থাকে। অতএব আল্লাহর কাছাকাছি যদি হতে হয়, আল্লাহকে যদি পেতে চান, আল্লাহর যদি সাক্ষাৎ পেতে চান, তাহলে খুব কষ্ট করে ফজরের পূর্বে উঠে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর যদি সাক্ষাৎ পেতে চান, তাহলে পিতামাতার সাথে ভালো আচরণ করা লাগবে। আল্লাহর যদি সাক্ষাৎ পেতে চান, তাহলে ভাই বোনের জমি ফিরিয়ে দিতে হবে। আল্লাহর যদি সাক্ষাৎ পেতে চান, তাহলে ফকির মিসকিনের সাথে ভালো আদব আচরণ করা লাগবে। আল্লাহর যদি সাক্ষাৎ পেতে চান, তাহলে পাড়া প্রতিবেশীর সাথে নম্র আচরণ, ভালো আচরণ করা লাগবে, তাদেরকে গালি দেওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম আল্লাহ নিজে বললেন, আমার সাক্ষাৎ পেতে হলে তোমাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হবে। কে কষ্ট স্বীকার করে? আজকে ভাই যদি 1 থাপ্পড় মারে, দাদা তাকে 2 থাপ্পড় মারার চেষ্টা করে। আজকে যদি বাপ ছেলেকে মারে, ছেলে বাপকে মারার চেষ্টা করে। কারোর অন্তরে কোনো ধৈর্য নেই, কারোর অন্তরে কোনো মায়া নেই, কারোর অন্তরে কোনো ধৈর্য নেই, সবর নেই। আজকে মানুষ পশু প্রাণীর মতো, একটা পশু যেমন আরেকটা পশুকে খেয়ে ফেলে, একটা সাপ যেমন আরেকটা সাপকে খেয়ে ফেলে, একটা বাঘ যেমন আরেকটা বাঘের বাচ্চাকে খেয়ে ফেলে, ছাগল গরুর বাচ্চাকে খেয়ে ফেলে, তেমন মানুষ আজকে তার বাপকে কেটে ফেলে দেয়, মানুষ কোনো পরোয়া করে না। মানুষ আজকে তার ভাইকে কেটে ফেলে দেয়, কোনো পরোয়া করে না। মানুষ আজকে তার মাকে হত্যা করে, মানুষ পরোয়া করে না। মানুষ যে কত নিম্ন পর্যায়ে নেমেছে আমরা আপনাদেরকে দেখাতে পারি না।
তারপরেও বলি, আপনি একটু খবর পেপার পত্রিকা পড়েন, দেখেন দিন রাত পেপার পত্রিকায় পাবেন বাপ বেটাকে হত্যা করেছে, বেটা বাপকে হত্যা করেছে, ভাই ভাইকে হত্যা করেছে, বেটা মাকে হত্যা করেছে। এরকম পত্রিকা পান না? পাওয়া যায় তো? পাওয়া যাবে। এ কথাই ঠিক কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন মানুষ তার ভাই ভাইকে না হত্যা করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আমি অনুরোধ করে আপনাকে বারবার বলতে চাচ্ছি, আগে কষ্ট স্বীকার করেন। ওই যে আপনার যে চাচাতো ভাই আপনাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিয়েছে, এখন আপনি আল্লাহর উপর ধৈর্য ধারণ করেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাআল্লাহ। আর যদি ওই 2 থাপ্পড় লাগার পরে পরে আপনি যদি তাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দেন, তাহলে আপনিও পাপী, আপনার চাচাতো ভাইও পাপী। সম্মানিত দিনী ভাই, একটু আপনাকে একটা বিবরণ পেশ করে দেখাই ধৈর্য কি জিনিস। তো আপনার ধৈর্য আর আল্লাহর রীতিনীতির ধৈর্য, আল্লাহর আয়াতের ধৈর্যের ব্যাপার একেবারে আলাদা। তো আপনার ধৈর্যটা দেখেন তো মিলে কিনা আমাদের বাক্যের সাথে। আপনার নিজের দাদা বড়দা আপনাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিয়েছে। একটু এদিকে দেখেন, ওনাকে ছেড়ে দেন ওনার অবস্থায়, আমার দিকে দেখেন, কথা বুঝতে পারেন না? আমার দিকে দেখেন, ওনাকে ওনার অবস্থায় ছাড়েন, আমার দিকে লক্ষ্য করেন। আপনার দাদা, যেটাকে আপনারা বড় ভাই বলেন না দাদা বলেন, দাদা বলেন তো, আপনার দাদা আপনাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিয়েছে। তো আপনি তখন মার সহ্য করতে না পারে ওই সর্দার মোড়ল যারা আছে তাদের কাছে চলে গেছেন বিচার চাইতে। বিচার চাইতে যখন গেছেন, তখন আপনার দাদার তো অনেক টাকা, সর্দার মোড়লকে 2-3 হাজার করে টাকা ধরিয়ে দিয়ে বিচারকে বন্ধ করে দিয়েছে। এরকম ঘটে না বিহারিতে? ঘটে রত্ত থানাতে? ঘটবে না মানে? সব এলাকাতেই ঘটে। তো তখন আপনি সর্দারদের উপর নারাজ হয়ে এক পর্যায়ে রতুয়া থানাতে কেস করতে চলে গেছেন ভাইয়ের ব্যাপারে। তো আপনার দাদা তো টাকার মালিক, অগাধ টাকা দিয়েছেন আল্লাহ তাআলা, হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক, টাকা আছে, এটা মেনে নিতে হবে। মানুষ আজকে তাকেই সম্মান করে যার টাকা আছে। মানুষ আজকে তাকেই সম্মান দিতে চায়, বিশেষ অতিথি তাকেই বানাতে চায় যার টাকা আছে। যার টাকা নেই তার কোনো মূল্য নেই। কথা মিলছে শেখ? হ্যাঁ, হারাম ভাবে ইনকাম হোক আর হালাল ভাবে ইনকাম হোক, পার্টিতে নেমে ইনকাম হোক আর বিজেপিতে নেমে ইনকাম হোক, যেভাবে নিয়ে ইনকাম করুক না কেন, যদি টাকা থাকে তাহলে ওই সব থেকে বড় অতিথি। কথা মিলে না? তো যাই হোক, আপনার বড়দা, ওই আপনি রতুয়া থানাতে কেস করতে চলে গেছেন, কেস করতে গিয়েছেন, তো দারোগা সাহেবে কিন্তু আপনার বড়দা আগেই 10,000 টাকা দিয়ে বসে আছে, 10,000 টাকা আগেই দিয়ে বসে আছে। তো দারোগা সাহেব বলছে, ভাই ভাই ঝামেলা করে কোনো লাভ আছে? টাকা কিন্তু পেয়ে গেছে, তার জন্য কথাটা হচ্ছে। এখন যদি টাকাটা না পেতো ঠিকই মামলাটা হতো। আমার মা দিল 2,000 টাকা। বারাকাল্লাহু ফিক। আল্লাহ আপনার মায়ের দানকে কবুল করুক, আল্লাহুম্মা সাল্লি আলাই। সকলে বলি আমিন। তো আপনার দাদা 10,000 টাকা দিয়ে ওসির হাত, দারোগার হাতকে বন্ধ করে দিয়েছে। তখন আপনাকে উল্টা পাল্টা কথা বুঝিয়ে বলে, অনেক টাকা খরচ হবে, কেস কাছারিতে পড়ো না, কোর্টের ব্যাপার, অনেক টাকা খরচ, তুমি বাড়ি চলে যাও। আপনি তখন কোনো পথ না পেয়ে বাড়ি চলে এসেছেন। বাড়ি চলে এসে এবার আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার উপর ধৈর্য ধারণ করলাম, তুমি এই পাপের বিচার করিও। এটা ধৈর্য হলো? হ্যাঁ, আপনি সর্দারের কাছে বিচার চাইতে গেলেন, বিচার হলো না। আপনি পুলিশের কাছে বিচার চাইতে গেলেন, বিচার হলো না। আপনি এমএলএর কাছে বিচার চাইতে গেলেন, বিচার হলো না। যখন কেউ বিচার করে দিল না, তখন এক পর্যায়ে বলছেন, আল্লাহ আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম, আমি তোমার উপর ধৈর্য ধারণ করলাম, তুমি বিচার করিও। এর নাম ধৈর্য? এটা কি ধৈর্য হলো? এটা ধৈর্য নয়। ধৈর্য তো সেটাই যখন আপনার দাদা 2 থাপ্পড় লাগিয়ে দিল, 2 থাপ্পড় মার খেয়ে বাড়ি চলে গিয়ে সুন্দর করে উজু করলেন, সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে এক পর্যায়ে হাত তুলে রবকে বললেন, আল্লাহ আমার ভাই আমার উপর অত্যাচার করেছে, তুমি বিচার করিও। আল্লাহ আমার ভাই আমার উপর অত্যাচার করে তুমি বিচার করিও। তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তোমার উপর আমি তাওয়াক্কুল করলাম, তোমার উপর ধৈর্য ধারণ করলাম, আল্লাহ তুমি বিচার করিও। এটা মূলত ধৈর্য। কথা বুঝেননি? এটা হচ্ছে ধৈর্য। তাই আল্লাহ বলছেন, যদি তোমরা আমার উপর ধৈর্য ধারণ করো তাহলে তোমরা আমার সাক্ষাৎ
পাবে। তো কয়জন আমরা ধৈর্য ধারণ করি? জমি জায়গা নিয়ে মারপিট, ডাইরেক্ট রত থানা। জমি জায়গা নিয়ে মারামারি কাটাকাটি, সর্দার ক্যাশিয়ারের কাছে ডাইরেক্ট অভিযোগ। যায় ঝগড়া, যা বুঝলেন কি? হ্যাঁ, যা বুঝতে পারছেন না? যায় ঝামেলা, ডাইরেক্ট ঝামেলা। ওই বিচার চাইতে চলে গেলেন ওই সর্দার ক্যাশিয়ারের কাছে, এমপি মন্ত্রীদের কাছে বিচার চাইতে গেলেন। কেন? একটু ধৈর্য ধারণ করে আল্লাহকে বলা যায় না, আল্লাহ আমার যা আমাকে খুব জ্বালাচ্ছে গো মাবুদ, তো তুমি ওকে হেদায়েত দান করো, নইলে আল্লাহ তুমি একে বিচার করিও। এ বাক্য বলতে পারে না নামাজে? আল্লাহ তো প্রত্যেকটা দোয়া কবুল করে। আল্লাহ প্রত্যেকটা আদমের ছেলে মেয়ের দোয়া কবুল করে। কাফের হলেও যদি কাফের হয় আর ওই কাফেরের উপর যদি আপনি অত্যাচার করেন, তাহলে আল্লাহ তাআলার দোয়া আগে তাড়াতাড়ি কবুল করবে। কেন? মাজলুম ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দার আড়াল থাকে না। এ দেখেন, এটা পর্দা, একটু দেখেন তো মায়ের, একটু আমার দিকে তাকান। এটা পর্দা, এর ভেতরে কে আছে বলেন তো? কথা বলে আল্লাহ। এরপর এর ভেতরে, পর্দার ভেতরে কে আছে? আল্লাহ। আর এদিক থেকে ডাকছে কে? মাজলুম ব্যক্তি, অত্যাচারী ব্যক্তি, সে কাফের হোক, মুসলিম হোক, বেদুইন হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই হোক না কেন, ডাকছে কাকে? আল্লাহকে। তো অত্যাচারী ব্যক্তি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে বলে, তখন আল্লাহ তাআলা এই পর্দাটাকে হটিয়ে দেয়। তার মানে অত্যাচারিত ব্যক্তির দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা কোনো থাকে না। আল্লাহ ডাইরেক্ট দোয়া করে। তো আপনার যা আপনাকে গালি দিল, আপনার ভাই আপনাকে মারলো, আপনার ভাই আপনার জমি জায়গা আত্মসাৎ করলো, একটু আল্লাহকে বলা যায় না? আল্লাহকে বলেন না। আল্লাহকে বলে আল্লাহর কাছে কিছু চান। আপনি পুলিশের কাছে চাইতে গেলেন কেন? আমাদের নামে কত মানুষ কত কি বললো, আমাদের ব্যাপারে কত মানুষ কত কি ফেসবুক ইউটিউবে রটালো, আমরা থানা যেতে পারতাম না? হ্যাঁ, আমরা পুলিশের কাছে যেতে পারবো না? সালার একটা স্টেশন আছে আপনাদের মালদা লাইন দিয়ে নবদ্বীপ ধাম একটা ট্রেন যায় না? সালার স্টেশন নাম শুনেছেন কোনোদিন? সালারে বক্তব্য দিতে গেলাম, তো সালারের বেশ শিক্ষিত মানুষ যারা উকিল, অ্যাডভোকেট, তারা আমার কাছে আসলো, তারা আমার আলোচনা শোনেন আলহামদুলিল্লাহ। তখন বুঝতে পারলাম যে না, উকিল এরাও আলোচনা শোনে, উকিলে তো শুনে পুলিশেরাও শোনে আলহামদুলিল্লাহ। মালদার কয়েকটা পুলিশ আছে আমাদের আলোচনা শোনে মাঝে মাঝে। যখন আমি এদিকে প্রোগ্রামে আসি গাড়িতে করে, তখন ওনারা যদি ছুটি থাকে ডিউটি, তাহলে আমাদের সাথে প্রোগ্রামে আসে, ওনারাও দেখতে পাবেন কোনোদিন ইনশাল্লাহ। তো অ্যাডভোকেট আমাকে এক পর্যায়ে বলছেন, আব্দুল করিম সাহেব, আপনি যদি সাইবার ক্রাইমে গিয়ে ওদের বিরুদ্ধে মামলা করেন, তাহলে ওদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। কারাকে বলেন তো? যারা আমাদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, নোংরা আজে বাজে কমেন্ট যারা করছে, এদেরকে কে তুলে নিয়ে যাবে? পুলিশের সাইবার ক্রাইম থেকে। তখন এক পর্যায়ে বললাম, উকিল সাহেব, আমি তো কিছু ওর কাছে চাইছি, আমি তো আল্লাহর কাছে নিতে চাচ্ছি এর প্রতিদান। আমি তো এর কাছে যদি চাই, পুলিশের কাছে যদি যাই, তাহলে হয় 3 মাস জেল দেবে, নয়তো তাকে 10,000 20,000 টাকা ফাইন করে বাস হিসাব মিটে গেল। তো কিয়ামতের মাঠে একটা নেকির মূল্য তো আসমান জমিন পার্থক্য। একটা নেকির মূল্য, ছেলে মায়ের কাছে কান্নাকাটি করতে 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 গিয়ে বলবে, আম্মা একটা নেকি দেন, একটা নেকি দিলে জান্নাত চলে যাব। আব্বু একটা নেকি দেন, একটা নেকি দিলে জান্নাত চলে যাব। ভাইয়া একটা নেকি দাও, একটা নেকি দিলে জান্নাত চলে যাব। কয়টা নেকি দিলে জান্নাত যাবে? একটা। মা তখন বলবে যে আপনাকে 10 মাস পেটে রাখলো, 3-4 বছর দুধ পান করলো, সে মা বলবে, কে তো তোকে আমি চিনিই না। বাপ বলবে, তোকে আমি চিনি না। ভাই বলবে, আমি তোমাকে চিনি না। এটা হচ্ছে কিয়ামতের মাঠ। সেই আশাতে এখন পর্যন্ত আছি অ্যাডভোকেট সাহেব, উকিল সাহেব, আমি তার কাছ থেকে কিছু নিতে চাচ্ছি, প্রতিদান তার কাছ থেকে নেবো ইনশাল্লাহ। তো আপনি চাইতে পারেন আল্লাহর কাছে, কেন এত তাড়াতাড়ি থানা যেতে হবে? আপনাকে কি কেটে ফেলে দিল যে থানা যাবেন এত তাড়াতাড়ি? সম্মানিত তিনি ভাই, বলছিলাম আল্লাহর সাক্ষাৎ পেতে হলে কষ্ট স্বীকার করতে হয়, একটু ধৈর্য ধারণ করা লাগে। ধৈর্য ধারণ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। পরের অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব নিকাশ খুব সহজেই হয়ে যাবে। ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবার পরিজনের নিকটে আনন্দ চিত্তে খুশিতে ফিরে যাবে। আব্দুল করিম সাহেব, কথা এখানে বুঝতে পারলাম না, পরিবারের নিকটে ফিরে যাবে মানে কেমন কথা বললেন? আবার কি সেই লোকটা পৃথিবীতে ফিরে আসবে? কথা প্রশ্নটা বুঝতে পেরেছেন কি? আল্লাহ যখন কিয়ামতের মাঠে বিচার ফাইসলা করবেন, যদি আল্লাহ ডান হাতে আমলনামা দেয়, আপনার হিসাব নিকাশ খুব সহজেই হয়ে যাবে। আল্লাহ আপনাকে বলবে, যাও তুমি তোমার পরিবারের নিকটে ফিরে যাও, যাও তুমি তোমার আত্মীয় স্বজনের নিকটে ফিরে যাও, যাও তুমি তোমার ছেলে মেয়ের কাছে ফিরে যাও, তোমার স্ত্রীদের কাছে ফিরে যাও। তখন কি সে লোকটা আবার পৃথিবীতে আসবে?
জি না, লোকটা পৃথিবীতে আসবে না। লোকটাকে এর অর্থে বোঝানো হচ্ছে, যাও তুমি তোমার জান্নাতে প্রবেশ করে যাও, সেখানে হুরের সাথে থাকো, সেখানে তুমি সম্পর্ক গড়ে তোলো। কথা বুঝেননি? আল্লাহ তাকে আনন্দ চিত্তে জান্নাতে যেতে বলবে। ওয়াম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়াম্মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি। যদি কোনো মানুষকে তার আমলনামা পিঠের পিছন দিক দিয়ে বাম হাতে দেওয়া হয়, যদি কোনো মানুষকে তার আমলনামা পিঠের পিছন দিক দিয়ে বাম হাতে দেওয়া হয়, তখন সে লোকটা বলবে, হায় আফসুস, এটা আমার কি হলো, যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো। আমার মৃত্যু যদি শেষ হতো তাহলে কতই না ভালো হতো। যখন কোনো মানুষকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন মানুষ আফসোস করবে, দুঃখ প্রকাশ করে বলবে, হায় আফসোস, আমার মৃত্যু যদি শেষ হতো, মৃত্যুর পর যদি আল্লাহ আমাকে জীবিত না করতো, তাহলে আজকে আমলনামা বাম হাতে দেওয়া হতো না। মৃত্যুর পর যদি আমাকে আল্লাহ জীবিত না করতো, তাহলে আজকে আমাকে বাম হাতে আমলনামা দেওয়া হতো না, আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা বোন, কথা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, কথাই চূড়ান্ত। যার জান আছে সেই মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অতএব আপনি কথা মনে করিয়েন না যে মারা যাবেন না। ফেরাউন পৃথিবীর বুকে এসেছিল, চলে গেছে এহকাল ছেড়ে। নমরুদ পৃথিবীতে এসেছিল, চলে গেছে এহকাল ছেড়ে। কারুন এসেছিল পৃথিবীর বুকে, কারুন পৃথিবীতে টিকতে পারে, চলে গেছে পৃথিবী ছেড়ে। দাস বিখ্যাত সম্রাট এসেছিলেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন। আদ জাতি পৃথিবীর বুকে এসেছিলেন, চলে গেছেন। সামুদ জাতি পৃথিবীর বুকে এসেছিলেন, চলে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসীর ইবনে কাসিরে ব্যাখ্যা করতে গিয়ে তিনি এইভাবে ব্যাখ্যা করছেন, আদ জাতিকে, সামুদ জাতিকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, আদ জাতিকে, সামুদ জাতিকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, পাহাড়ে যদি এইভাবে একটা ঘুষি মারতেন, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার! কত ক্ষমতা তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই বিশাল দেহের মানুষ, বড় বড় দেহের অধিকারী। বর্তমান যারা গবেষক, তারা ভবিষ্যৎবাণী গবেষণা করে বলছেন, বর্তমান মিশরের পিরামিড গুলো আছে যেগুলো, হয়তোবা তাদেরই তৈরি। কেন? সেই যুগেতে এত বড় বড় ক্রেনের ব্যবস্থা ছিল না। ক্রেন ছিল সেই যুগে, তো এত বড় বড় জেসিবি আর পকলেনের ব্যবস্থা ছিল না। সেই যুগে তো এত উন্নত মানের মেশিন ছিল না। তাই সেই বর্তমান যারা ওই ইসলামিক গবেষণাগার থেকে তারা ফতোয়া দিয়েছেন যে হয়তোবা এই আদ জাতি, সামুদ জাতি বড় বড় পিরামিডগুলো তৈরি করে গেছে। নইলে বিশাল কয়েক টনের পাথর, 100 কুইন্টাল 200 কুইন্টাল ওজনের পাথর কিভাবে মানুষ চেরে অত উঁচাতে ফেলে দিতে পারে? আদ জাতির এত ক্ষমতা, যদি কোনো জায়গায় এইভাবে লাথি মারতেন তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে পা তাদের ভিতরে ঢুকে যেত। এত ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। তারা পৃথিবীর বুকে আছে? কি ফেরাউন আছে? কারণ নমরুদ, কেউ পৃথিবীর বুকে টিকতে আসেনি, কেউ চিরকাল থাকবে না। যদি কেউ পৃথিবীর বুকে সারা জীবন বেঁচে থাকতেন তাহলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আছেন পৃথিবীতে, তিনিও চলে গেছেন। অতএব আপনি কেন অহংকার দেখান? আজকে বয়স আপনার 60 বছর, কেন সালাত আদায় করেন না? আজকে আপনার বয়স 75 বছর, কেন আপনি আল্লাহর কাছে আসেন না? আপনার বয়স আজকে 55 বছর, কেন আল্লাহকে একবার ডাকলেন না? একটুকু ভয় অন্তরে জাগে নাকি? না, ওই আল্লাহ অন্তরে মোহর লাগিয়ে দিল যে আপনার অন্তরে ভয় ভীতি কাজ করে না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম, আপনি ডান হাতে আমল নেওয়ার চেষ্টা করেন। ডান হাতে আমল নেওয়া তখনই পাবেন যখন আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে চলবেন। ডান হাতে আমল নেওয়া তখনই পাওয়া যাবে যখন আপনি আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলবেন, তখনই আমল নামা ডান হাতে পাওয়া যাবে। নচেত ডান হাতে আমল নামা পাওয়া যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, কিভাবে আশা করেন ফজর রক্তে ঘুমিয়ে থেকে জান্নাত যাওয়ার? কিভাবে আশা করেন আসর রক্তে ঘুমিয়ে থেকে জান্নাত যাওয়ার? কিভাবে আশা করেন এসার রক্তে চায়ের দোকান আড্ডা মেরে জান্নাতুল ফেরদাউস যাওয়ার? কিভাবে আশা করেন জোহর রক্তে মাঠে কাজ করতে করতে নামাজকে বাদ দিয়ে জান্নাতের আশা করেন? কিভাবে আশা করেন আমরা তো বুঝতে পারলাম না। জান্নাতের আশা এত সহজে করা যায় না। 5 ওয়াক্ত সালাত দিয়ে, পিতামাতার সাথে ভালো আচরণ করে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করে, তারপরে জান্নাতের আশা করা যায়। নচেত এভাবে জান্নাত হবে না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী হিসাবে আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, ডান হাতে আমল নামা নেওয়ার সব থেকে বড় মাধ্যম হচ্ছে সলাৎ। সব থেকে বড় মাধ্যম কি? সলাৎ।
তারপরে পরে সব থেকে যেটা বড় মাধ্যম হচ্ছে পিতা মাতার সাথে নম্র আচরণ, ভালো আচরণ করা। কিন্তু আজকে বর্তমান 2025 সালের যুবকেরা হাজারে বললে ভুল হবে, লাখে 99,999টা মানুষ যুবকেরা আজকে তার পিতা মাতার কথাকে মান্যতা দেয় না। লাখে, হাজার তো বহু দূরের কথা। এই যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। এই ভাই, এই এই তোমার হাতে ওটা কি গো? ওই কিউব গেমটা কার? কার কিউব গেমটা কার? ওটা কার? কথা বলে না। কার? তোমার? ওটাকে ভেঙে ফেলে দেবা। ওটা কিউব গেম খেলা হারাম, এখনই ভেঙে ফেলো। ওইগুলো খেলবে না। ওইগুলো যদি খেলো তাহলে শরীরের রক্তের সাথে হাত মিশানো যেমন, ওই জিনিসটাকে লারা ঠিক তেমন। কথা বুঝলেন না মনে হয়? লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি, কিউব, ওই তারপরে মাটিতে ঘর টেনে কি যেন গুটি খেলা হয়, যে কি বলে, 16 গুটি, অস্টার। অস্টার বুঝলেন কি? অস্টার বুঝলেন না? আগে আমরা ছোটদের দেখতাম পাট খুঁটিকে কেটে 4 ভাগ করতো, তারপরে খেলতো। কি বলেন ওটাকে? তো আমাদের এলাকায় অস্টার বলা হয়। এগুলো সব খেলা হারাম। এগুলো যারা খেললো, দাবা, দাবা বুঝলেন? দাবা বড় বড় জিনিস এক জায়গাতে আর এক জায়গায় কালো আর সাদা পয়েন্ট করা থাকে। বিশেষ করে এগুলো ক্যাসিনোতে খেলা হয়, বড় বড় জুয়ার হোটেলে খেলা হয়। এই সব খেলা হারাম, একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি যাবতীয় জিনিসের সাথে হাত মিশালো সে যেন শরীরের রক্তের সাথে হাত মিশিয়ে দিল। শরীরের রক্ত। আজকে যুবকদের মোবাইল চেক করেন, প্রায় যুবকের মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড এগুলো আছেই আছে। যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। এই যাবতীয় জিনিসের মুখে লাথি মেরে দিয়ে আজকে তওবা করে উঠবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। বলছিলাম, মুরব্বী সাহেব, আজকে 55 বছর একটু সালাত আদায় করার চেষ্টা করেন, আল্লাহকে ডাকার চেষ্টা করেন, ইনশাল্লাহ আল্লাহর সাক্ষাৎ পাবেন। আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম বারবার আল্লাহর সাক্ষাৎ। এরপর আয়াত একটু আপনি আমার দিকে লক্ষ্য করেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। একটু মুরব্বী সাহেব, সম্মানিত মা বোন, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, আপনাকে আমি দেখেন আয়াতের অর্থ দেখাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুল, সে লোকটা বলবে, লামুতা কিতাবিয়া, হায় আফসোস, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, ওলাম আদ্রিমা হিসাবিয়া, আমার যদি হিসাব না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যু যদি শেষ হতো তাহলে কতই না ভালো হতো। হায় আফসোস, আমাকে যদি আমলনামা বাম হাতে না দেওয়া হতো, আমার মৃত্যু যদি শেষ হতো, আমার যদি হিসাব নিকাশ না হতো, তাহলে আজকে আমার কতই না ভালো হতো। মৃত ব্যক্তিদের আফসোস। যারা জাহান্নামী, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাদের আফসোস, দুঃখ প্রকাশ সেদিন অনেক মানুষই করবে, কিন্তু সেদিন দুঃখ প্রকাশ করে কোনো লাভ হবে না। দুঃখ যদি করায় লাগে, কান্নাকাটি যদি করায় লাগে, এহকালে কান্নাকাটি করেন, পৃথিবীর বুকে কান্নাকাটি করে বারবার আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ আমি পাপ করেছি, তুমি দয়াশীল, আমি পাপী, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমরা পাপ করতে ভালোবাসি, তুমি পাপ ক্ষমা করতে ভালোবাসো, আমরা পাপ করতে ভালোবাসি। অতএব হে আসানি, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করো। দিন রাত কান্নাকাটি করেন, মৃত্যুর পরে যদি একবার কান্নাকাটি করেন, লাখো কোটিবার যদি কান্নাকাটি করেন, এই কান্নাকাটির মূল্য আল্লাহ তাআলা এতটুকু দেবেন না। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কখনো নহে, আর তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠানো হবে না। কাল্লা, কখনো নহে, আর তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠানো হবে না। কেন? তোমরা যদি পৃথিবীর বুকে যাও, আবার তোমরা গিয়ে জুয়ার আড্ডাতে লিপ্ত হবে, আবার তোমরা মদের আড্ডায় ব্যস্ত হয়ে যাবে, আবার তোমরা সালাত ছেড়ে দিবে, আবার তোমরা গাঁজার আড্ডায় ব্যস্ত হয়ে যাবে। অতএব তোমাদেরকে আর পৃথিবীর বুকে পাঠানো হবে না। পৃথিবীর বুকে একবারই মানুষ আসতে পারে, আর দ্বিতীয়বার আসার কোনো ক্ষমতা রাখে না। অতএব মুরব্বী সাহেব, আফসুস করে সেদিন কোনো কাজে আসবে না। আফসুস যদি করাই লাগে, পাপ থেকে যদি ভিক্ষা চাওয়াই লাগে, এখনই এই মুহূর্তে আজকে আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে উঠবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত মা বোন, আপনাকে বলি, স্বামীর কথা একটু মান্যতা দেন, স্বামীর কথাকে একটু প্রাধান্য দেন। যদি স্বামীর কথা প্রাধান্য না দেন, আর যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন, তো এই সালাতের কোনো মূল্য
নাই। স্বামীর কথা মানে না যে কোনো ইবাদত তার কবুল করা হয় না, স্বামীর কথাকে অগ্রাধিকার দেয় না যে তার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। সম্মানিত মা বোন, একটু আপনাকে বলছিলাম স্বামীর কথা, যখন এই কথা এলো, আপনি যদি ডান হাতে আমলনামা পেতে চান তাহলে স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে মান্যতা দিতে হবে। একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। স্বামী এমনই একটা জিনিস যে যাবতীয় ইবাদত কবুল হওয়ার বিষয়টি নির্ভর করে স্বামীর উপরে। ঠিক যেমন যাবতীয় ইবাদত কবুল হওয়ার বিষয়টি নির্ভর করে সলাতের উপরে, নামাজের উপরে, ঠিক তেমনি মহিলাদের ইবাদত কবুল হওয়ার বিষয়টি নির্ভর করে কার উপরে? স্বামীর উপরে। স্বামী যদি রাজি হয় তাহলে মহিলার স্ত্রীর সব ইবাদত কবুল হবে। স্বামী যদি খুশি না থেকে নারাজ থাকেন তাহলে ওই নারীর কোনো ইবাদত কবুল হবে না। প্রমাণে আল্লাহ তাআলা বলেন, ও মহিলা জাতি, তোমরা মনে রেখো, যেই স্বামী তার স্ত্রীর উপর রাগান্বিত হয়ে থাকবে, যেই স্বামী তার স্ত্রীর উপর রাগান্বিত হয়ে থাকবে, ওই স্ত্রীর উপরে আল্লাহ তাআলা ততক্ষণ রাগান্বিত থাকবেন যতক্ষণ তার স্বামী রাগান্বিত থাকবেন। আল্লাহু আকবার। বলেন তো হাদিস কত কঠিন। যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আপনার উপর রাগ করে আছে ততক্ষণ কে আপনার উপর রাগ করে আছে? আল্লাহ। এবার আপনি বলেন, আল্লাহ যদি রাগ করে থাকে তো কোনো মহিলার কোনো মানুষের ইবাদত কবুল হবে? হবে না। সম্মানিত মা বোন, আপনি তো সালাত আদায় করেন 5 ওয়াক্তের কথা আমি জানি, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন এটাও জানি, মাঝে মাঝে নফল সিয়াম পালন করেন এটাও আমরা জানি, কিন্তু স্বামীর কথা মান্যতা দেন না। এই 3টি ইবাদত 4টি ইবাদত সব নদীতে ফেলে দিলেন। এই ইবাদতের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, স্বামী মদখোর হলেও মানতে হবে, স্বামী গাঁজাখোর হলেও মানতে হবে, স্বামী হারামখোর হলেও মানতে হবে, স্বামী যদি আপনার উপর দিন রাত অত্যাচার করে, দিন রাত যদি আপনাকে মারে, তবু তার কথা মানতে হবে। আব্দুল করিম সাহেব, না, কথা আপনার একমত হতে পারলাম না। স্বামী আমার দিন রাত মদ পান করেছে, আমাকে মারে, এখন আপনি একটা পরামর্শ দিয়ে যান। হ্যাঁ, আপনাকে আমি পরামর্শ দিতে পারি। স্বামী যদি মদখোর হয়, গাঁজাখোর হয়, বেনামাজি হয়, তাহলে বাপকে ডাকেন, সমাজ বসান, এই বিহারি পাড়ার সর্দারকে বসিয়ে বাপকে ডেকে বলেন, আমি এই স্বামীর ভাত খাবো না, এই স্বামী আমার উপর দিন রাত অত্যাচার করে মদ পান করে সালাত আদায় করে না, আমি বেনামাজি স্বামীর সালাত, বেনামাজি স্বামীর কাছে থাকতে চাই না, আমি মদখোর স্বামীর কাছে থাকতে চাই না। আব্বু, সর্দার সাহেব, আমি এই স্বামীর কাছ থেকে খোলা তালাক নিতে চাচ্ছি। তখন সর্দার, ক্যাশিয়ার, মৌলভী সাহেবগণ থেকে ওই লোকটাকে বলবে, স্বামীটাকে বলবে, এই তুমি একে খোলা তালাক দাও। তখন মহিলাটাকে খোলা তালাক দিবে। বাঁচার পথ আছে, এখন বাঁচার পথ আছে। খোলা তালাক নিয়ে বাপের বাড়ি চলে যান, বাঁচার পথ আছে ইনশাল্লাহ। স্বামীর আন্ডারে থেকে স্বামীর কথা মান্যতা দিবেন আর জান্নাতের আশা করছেন, স্বামীর আন্ডারে থেকে স্বামীর কথা মান্যতা দিবেন না আর জান্নাতুল ফেরদাউসের আশা করছেন, এই কথা একেবারেই ভুল, এই কথা একেবারেই ভুল, এ কথার এতটুকু মূল্য নেই। সম্মানিত মা বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? স্বামী তিতা লাগলেও মেনে নিতে হবে, স্বামী মিঠা লাগলেও মেনে নিতে হবে। স্বামী আপনার মূল, স্বামী ইবাদতের সব থেকে বড় কারণ। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দেখবেন হাদিস, দেখবেন সহিহ মুসলিম মিসকাতের একটা হাদিস দেখাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আদমের মহিলারা, তোমাদেরকে দেখলাম তোমরা শুধু জাহান্নামী আর জাহান্নামী, তোমরা শুধু জাহান্নামী আর জাহান্নামী, তোমরা শুধু জাহান্নামী আর জাহান্নামী। তখন কেউ জিজ্ঞাসা করে বসলো, আল্লাহর নবী, মহিলারা এত কেন জাহান্নামী? আল্লাহর নবী, মহিলারা এত কেন জাহান্নামী? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যে যে বাক্যটা ব্যবহার করলেন সেটা হচ্ছে, মহিলাদের জাহান্নামে যাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে স্বামীর কথাকে না মানা। প্রথম বাক্যটা কি? স্বামীর কথাকে অমান্য করা। অতএব সম্মানিত মা বোন, স্বামীর কথা যদি অমান্য করেন তাহলে জান্নাত হবে না। আমি আপনার দিনী ভাই, আমি আপনার নাতি পোতার বয়সের, আমি আপনার ছেলের বয়সের, আমি আপনার হাঁটুর বয়সের ছেলে। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন, স্বামীকেই মানেন, স্বামীর কথায় মান্যতা দিতে হবে। বাপের কথা মান্যতা এখন অত চলবে না যতটা স্বামীর কথা চলবে, মায়ের কথা মান্যতা এখন তত চলবে না যতটা স্বামীর কথা চলবে। স্বামী যদি বলে এখানে থাকতে হবে, এখানেই থাকা লাগবে। স্বামী যদি বলে গহিল ঘরে ঘুমাতে হবে, গহিল ঘরেই ঘুমাতে হবে, তার নাম স্বামী। গহিল ঘর বুঝলেন? গরু বাঁধার স্থান। বুঝতে পারছেন না? বাক্য মিলছে কি? জি আলহামদুলিল্লাহ, তার মানে বাক্য বুঝতে পারছেন। যাই হোক, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, তার নাম স্বামী। আর যদি স্বামীকে উপেক্ষা করে চলেন তাহলে যতই নামাজ পড়েন কোনো মূল্য নাই, যতই সিয়াম পালন করেন কোনো মূল্য নাই। দেখবেন আপনি
নফল সিয়াম যদি আপনি রাখেন তবু কার অনুমতি লাগবে? স্বামীর। নফল সিয়াম মানে মহরমের সিয়াম, সাপ্তাহিক সিয়াম, মাসিক সিয়াম, ওই আরাফার সিয়াম, আর ইত্যাদি ইত্যাদি যত নফল সিয়াম আছে, এই নফল সিয়াম যদি রাখেন পিতামাতার জন্য, আল্লাহ আপনার পিতামাতাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি শাকিল বলি আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। নফল সিয়াম যদি পালন করেন তবু কার অনুমতি নিতে হবে আগে? স্বামী। কেন? স্বামীর অনুমতি এই জন্যই নেওয়া লাগবে যে স্বামী হয়তো আপনার সাথে দিনের বেলায় মেলামেশা করতে চাই বা মেলামেশা করতে ইচ্ছুক হতে পারে। লজ্জার কোনো কারণ নেই। হাদিস কোরআন শুনতে এসেছেন, শরীয়ত বুঝতে এসেছেন, লজ্জার কোনো কারণ নেই। আপনাকে একটু দেখাই, স্বামীর কথা শুনেই নফল সিয়াম পালন করেন, নচেত নফল সিয়াম পালন করবেন না। সম্মানিত দিনী ভাই, আপনারা কেমন কথা বলছেন বুঝতে পারলাম না। আমরা তো শুনেছি যখন মহিলাদের পেটে বাচ্চা থাকে তখন স্বামীকে মেলামেশা করতে দিতে হয় না। যখন মহিলার পেটে বাচ্চা থাকে তখন স্বামীকে নিজের কাছে ঘুমাতে নিতে হয় না। কেন? ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে নাকি টেরা হবে, ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে নাকি ল্যাংড়া হবে, ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে নাকি কানা হবে। এরকম কথা শুনেননি? কে বললো ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে টেরা হয়, ল্যাংড়া হয়, খোড়া হয়? কে বললো? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছে, কোরআন তো, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, এ পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার স্ত্রী তোমার জন্য জমি। তুমি তোমার জমিতে ইচ্ছা মতো যাও, তুমি তোমার খেতে ইচ্ছা মতো যাও, সকালে কি, দুপুরে কি, বৈকালে কি, রাত্রে কি, যখন ইচ্ছা আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারেন। কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। একটু আপনাকে বুঝাই, কিছুক্ষণের জন্য মনে করেন এটা ভুট্টার জমি। ভুট্টা বুঝতে পারলেন না? মাকাই, ভুট্টার জমি। এই ভুট্টার জমিটা আমার এই চাচা। তো এই চাচা যদি ভুট্টার জমিতে সকালে আসে তাহলে এই বিহারি গ্রামের মানুষকে বাধা দিতে পারবে? বৈকালে এলে, দুপুরে, রাত্রে 2টার সময়, যখন খুশি আমার চাচা এই তার জমিতে আসতে পারে, কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। এই চাচাকে বাধা দেওয়ার যেমন কেউ ক্ষমতা রাখে না, ঠিক ওইটাও আপনার ক্ষেত জমি, আপনার স্ত্রীর কাছে বাধা দেওয়ার কোনো মানুষকে ক্ষমতা রাখে না। মা তো বহু দূরের কথা। কে বললো ভরা পেটে স্ত্রী মিলন করতে হয়নি? কে বলেছে? আপনার ওই হুজুরের কথার মুখে লাথি মেরে দিয়ে আজকে বাক্যকে পরিবর্তন করে আপনার সব কথা মেনে নিতে হবে। এটাই শরীয়ত, এটাই ধর্ম। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত মা বোন, কথা খারাপ নিয়েন না। আরো আপনারা শুনেছেন যখন চন্দ্রগ্রহণ হয়, যদি পেটে বাচ্চা থাকে চন্দ্রগ্রহণ দেখলে নাকি ছেলে টেরা বেড়া হবে। হ্যাঁ, তাই তো বুড়ি মারা যারা দাদি, যারা 40, 50, 60 বছরের বুড়ি মা, যারা মায়ের বয়সের, তারা বলে, বেটি প্রতিদিন রে তোর পেটে বাচ্চা আছে, তো সূর্যগ্রহণ লেগেছে, আজকে বাইরে বের হইস না, নাহলে তো ছেলেটা কালো হবে, তো ছেলেটা টেরা হবে। এরকম বলে না মায়েরা? কথা মিলে না মনে হয় আমার। এই কথার একেবারে ভিত্তি নেই। এগুলো সব কুসংস্কার কথা, এগুলো সব কথা হিন্দুদের রীতিনীতি থেকে এসেছে। কোথা থেকে এসেছে? সব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের রীতিনীতি থেকে এসেছে। এই রীতিনীতি ইসলামে চলে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম, সম্মানিত মা বোন, স্বামীর কথাকে মান্যতা দেন। স্বামীর কথা যদি মান্যতা না দিতে পারেন তো খোলা তালাক নেন, এটা আমার পরামর্শ। তবে আমি আপনাকে আদেশ করিনি যে তালাক নিতে হবে। আপনি যদি মেনে নিতে পারেন তো মেনে নেন, আর যদি না মেনে নিতে পারেন তো তালাক নিয়ে বাপের বাড়ি চলে যান। জান্নাতের পথ এখনো খোলা আছে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে কিয়ামতের মাঠ, কিয়ামতের মাঠে যতই আফসোস করেন আর কোনো আফসোস কাজে আসবে না। অতএব আফসোস করার লাগে এহকালে আফসোস করেন। পাপ হয়ে গেছে, আল্লাহর কাছে ভিক্ষা চান। পাপ হয়ে গেছে, আল্লাহর কাছে ভিক্ষা চান। বড় বড় অপরাধ করে ফেলেছেন, আল্লাহর কাছে ভিক্ষা চান। ভিক্ষা আল্লাহ এহকালেই দিবেন, পরকালে দিবেন না। আচ্ছা বলেন তো, পাপের জগতে সব থেকে বড় পাপের নাম কি? শিরক। এত বড় পাপ করেছেন, পাপ করেছে। এখন আমার আলোচনা শুনে বা কোনো আলেমের আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে শিরক করা মহাপাপ। মাজারে চাদর দাও সব থেকে পৃথিবীর বড় পাপ। মাজারে মুরগি দাও পৃথিবীর সব থেকে বড় পাপ। মাজারে ছাগল দাও পৃথিবীর সব থেকে বড় পাপ। মাজারে 1 টাকা দান করা পৃথিবীর সব থেকে বড় পাপ। এখন জানতে পারলেন? এখন জানতে পেরে এখনই যদি কান্নাকাটি করে আল্লাহকে বলেন, আল্লাহ বুঝতে পারিনি শিরক এত বড় পাপ, আল্লাহ বুঝতে পারিনি মাজারে টাকা দান করলে এত বড় গুনাহ হবে, বুঝতে পারিনি, আল্লাহ
তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ, তুমি আমার প্রতি দয়া করো আল্লাহ, তুমি আমার প্রতি রহম করো। এই বাক্য বলতে 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 যদি চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাপ ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ, সঙ্গে সঙ্গে। আর এই পাপ নিয়ে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহর সামনে কান্নাকাটি করে 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 যদি চোখ দিয়ে রক্ত বের করে দেন, তবু এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। শিরকের পাপ মৃত্যুর পর ক্ষমা হয় না, পৃথিবীতে ক্ষমা হয়। অতএব ক্ষমা চাইতে হয় আল্লাহর কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। বড় বড় অপরাধ করেছেন, হয়তো সুদ খেয়ে বসে আছেন, হয়তো আরো বড় বড় অপরাধ আছে, সে অপরাধ করে ফেলেছেন, জাদু করে বসে আছেন, জাদু করা মহাপাপ। জাদু যারা করে তাদেরকে হত্যা করতে হবে, যারা জাদু শিখে তাদেরকে হত্যা করতে হবে, এটা শরীয়ত, এটাই দ্বীন ধর্ম। অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, বড় বড় পাপ করে বসে আছেন, বুঝতে পারেন এত বড় পাপ, এখন বুঝতে পেরেছেন, এখন ভিক্ষা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। এই পাপ নিয়ে যদি মৃত্যুবরণ করেন, কান্নাকাটি করেন যে আল্লাহকে, আল্লাহ জাদু করেছিলাম, বুঝতে পারিনি এত বড় পাপ, তুমি ক্ষমা করো, আল্লাহ এই পাপ ক্ষমা করবে না। আফসোস কোথায় করবেন? ইহকালে। যদি দুঃখ প্রকাশ করা লাগে তো কখন করবেন? এই পৃথিবীর বুকে। পরকালে কোনো দুঃখ প্রকাশ করে আল্লাহর কাছে কোনো লাভ হবে না, আল্লাহর কোনো মূল্যায়ন করবে না। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আলোচনা লং করবো, জি আলোচনা লং করবো না, শেষ করবো। সম্মানিত উপস্থিতি, না তা আমি বুঝতে পারছি লোক মনে হচ্ছে বিরক্ত বোধ করছে। হ্যাঁ, আচ্ছা। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা ও বোন, একটা আপনারা আমার দিকে চেয়ে থাকেন। এরপরের হাদিস, এরপরের আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ও নাদাউল মাওয়াজিনুল কিসতা লিয়াউমিল কিয়ামা। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমাদের প্রত্যেকেরই ন্যায় বিচার করব, সঠিক বিচার করব, সত্যই সত্য বিচার করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি তোমাদের কারোর ব্যাপারে এতটুকু জুলুম অত্যাচার করব না। কে বলছেন বাক্য? আল্লাহ। আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমি কিয়ামতের মাঠে তোমাদের ন্যায় বিচার, হক বিচার করব। আমি কিয়ামতের মাঠে তোমাদের উপর অত্যাচার করব না, তোমাদের উপর নির্যাতন করব না। যে যা করেছে তাকে তাই দিয়ে দেওয়া হবে, যে যতটুকু কর্ম করেছে তাকে ততটুকু দিয়ে দেওয়া হবে, যে যা প্রাপ্য পাবে তাকে আমি প্রাপ্য বুঝিয়ে দেবো। এই কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তো আর পৃথিবীর মতো বাদশা নয় যে যার টাকা তার দিকে বিচার। আল্লাহ তো আমাদের গ্রামের মতো সর্দার নয় যে যে টাকা দিয়ে দেবে তার বিচার উল্টে দিবে, তাই না? আমরা তো সর্দার ক্যাশিয়ারের কাছে বিচার চাইতে গেলে যার টাকা বেশি তার বিচার, যে ধনী মানুষ তার দিকে বিচার যায় না? যখন কোর্টে যাবেন, যার টাকা আছে তার দিকে কেস, তার দিকে পুলিশ, তার দিকে থানা, তার দিকে কোর্ট কাচারি, সব জজ সব তার দিকে। তো টাকাই হচ্ছে পৃথিবীর খেলা। তো আল্লাহ তো এরকম বিচারক নয় যে টাকা দিবেন আল্লাহকে, আল্লাহ ঘুষ খাবে দিয়ে বিচারটা উল্টে দিবে, এরকম তো আল্লাহ নয়। কথা বুঝেননি? আল্লাহ তো সত্যই সত্য বিচার করবেন, আল্লাহ তো হক বিচার করবেন, আল্লাহ তো না হক বিচার করবেন না। যে যা কর্ম করেছে আল্লাহ তাকে তাই বুঝিয়ে দিবেন। সেই দিন যদি আল্লাহ বলে, ও কসাই সাহেব, 1 কিলো গোশে আপনি 1 কিলো গোশে প্রত্যেকটা দাঁড়িতে আপনি 50 গ্রাম করে গোশ কম দিয়েছেন, আজকে আপনার হিসাব হবে। তখন কসাই সাহেব কি করবে? কসাই সাহেব মানে বুঝতে পারলেন না? গরুর গোশ যারা বিক্রয় করে, প্রত্যেকটা দাঁড়ি পাল্লাতে 100 গ্রাম করে গোশত কম দিয়েছেন। বলেন কিয়ামতের মাঠে বিচার কিভাবে বুঝিয়ে নেবেন আল্লাহর কাছে? আল্লাহ তো কারোর উপর অত্যাচার করবে না। ও ডিলার সাহেব, প্রত্যেকটা মানুষের মাথা পিছু 500 করে গম মেরে খেয়েছেন, 1 চিনি মেরে খেয়েছেন, 2 কিলো করে চাল মেরে খেয়েছেন। বলেন আল্লাহ তাআলা যদি বিচার শুরু করে, আপনি সেদিন কিভাবে টিকবেন? ডিলারের কথা এলে একটা কথা ভেসা আছে, মমতা খালা কলকাতা থেকে আদেশ করেছে প্রত্যেকটা এই বিহারির মানুষকে, এটা পশ্চিমবাংলা পড়ে না, বিহারি বিহারি মানে মানে কেমন বুঝতে পারলাম না, ও মানে গ্রামটার নামই বিহারি। ও, তো আমি ভাবছিলাম বিহার মনে হয়। তো আমাদের মমতা খালা প্রত্যেকটা বিহারির মানুষকে, ডিলার সাহেবকে বলেছে প্রত্যেকটা বিহারির লোককে 3 কিলো করে গম দিতে হবে, 3 কিলো করে। তো এখন ডিলার সাহেব বাড়িতে এসে, বিহারিতে এসে, ভাদুতে এসে 2.5 কিলো করে গম দিয়েছে, 500 গ্রাম করে গম কম। তো এই ডিলারের বিচার যদি আল্লাহ তাআলা সত্য সত্য করে, তো ডিলার সাহেব টিকতে পারবে? এই ডিলার সাহেব প্রত্যেকটা মানুষের গম মেরে খেয়ে
হজ মৌসুমে হজ করতে চলে গেছে মক্কাতে। কোথায়? মক্কাতে। হজ কিন্তু দুই জায়গায় হয়। কয় জায়গায় হজ? কয় জায়গায় হয় গো? আসলে দুই জায়গায় হয়। হজ এক জায়গায় হয়, সেটা হচ্ছে কাবা শরীফ, মক্কা, তাই না? তো আপনার হুজুর যে বলছে হজ দুই জায়গায় হয়, একটা হজ হয় কাবা শরীফে, আর দ্বিতীয় হজ হয় যাদের টাকা নেই, তারা যদি ফুরফুরা শরীফ আছে তাহলে হজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আজমির শরীফ, পাথর চাপড়ি না, আজমির শরীফ। তা আপনার হুজুর যে বলছে হজ দুই জায়গায় হয়, তাই তো গ্রামের মানুষ একটা করে মুরগি নিয়েছে আর এক ছোট করে একটা ছাগি নিয়েছে, ছাগি নিয়ে ওই ফুরফুরা শরীফ চলে গেছে হজের নেকি নিতে। এদেরকে বলে যাচ্ছি, শুনুন, ওই ফুরফুরা গেলে হজের নেকি তো হবে না, হবেই না। জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট ফুরফুরা যাওয়া। দেখি কোন মায়ের বেটা কথাকে পরিবর্তন করে। কে বলেছে ফুরফুরা যেতে হবে মুরগি নিয়ে? ওখানে গেলেই সেরে কি পাপ হয়, ওখানে গেলেই সেরে কি পাপ হয়, ওখানে গেলেই সেরে হয়। হজ কিন্তু এক জায়গায় হয়, সেটার নাম কি? কাবা শরীফ। এই কাবাকে বাদ দিয়ে যদি সারা পৃথিবীর মানুষ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আরব, আমিরাত, কুয়েতের সারা পৃথিবীর মানুষ যদি কাবার চাইতে উত্তম একটা কাবা তৈরি করে, সুন্দর করে কাবা তৈরি করে, সাফা মারওয়া তৈরি করে, আর সব মানুষ যদি কাবা শরীফ না গিয়ে, মক্কা না গিয়ে যদি ভারতে হজ করতে আসে, কোন মানুষের হজ হবে না। সব মানুষের হজ বাতিল, সব মানুষের হজ বাতিল, সব মানুষের হজ বাতিল। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ করলে কোথায় যেতে হবে? মক্কা, কাবা শরীফ যেতে হবে। অতএব সেখানে যাওয়া লাগবে। ওর চাইতে উত্তম করে যদি পৃথিবীর কোনো মানুষ বানায়, তৈরি করে, ওখানে হজ হবে না, শুধু দেখাই সৌন্দর্য হবে। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। এই ডিলার সাহেব হজ মৌসুমে কাবা শরীফ চলে গেছে হজ করতে। হজ করতে গিয়ে কাবার গিলাফের চতুর্দিকে একটা কাবার গিলাফ আছে, তো কাবার গিলাফে মাথা ঠুকে 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 কপাল দিয়ে এক পর্যায়ে রক্ত বের করে ফেলেছে। কপাল দিয়ে যখন রক্ত বের করে দিয়েছে, তখন আল্লাহকে এক পর্যায়ে বলছে, আল্লাহ, আমি রতুয়া থানার বিহারি গ্রামের মানুষের 500 করে গম মেরে খেয়েছি, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ, আমি রতুয়াতে কসাই ছিলাম, প্রত্যেকটা মানুষের 50 গ্রাম করে গম, 50 গ্রাম করে আমি গোস্ত কম দিয়েছি, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ, আমি নেতা ছিলাম অমুক গ্রামের, আমি মানুষের টাকা মেরে খেয়েছি, তুমি ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে ডাক দিয়ে বলবেন, ও ডিলার সাহেব, গম যে আমার নয় গো, গম যে রতুয়া থানার মানুষের। যদি ক্ষমা নিতে হয় তো রতুয়া থানার মানুষের কাছে ভিক্ষা চাইতে হবে, ক্ষমা নিতে হবে। আমি আল্লাহ এই পাপ ক্ষমা করতে পারবো না। কেন? আমি আল্লাহ যদি ডিলার সাহেবকে ক্ষমা করে দিই, তাহলে আমি আল্লাহ অত্যাচারী? আমি আল্লাহ অত্যাচারী নই। আমি আমার উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি, আমি আমার বান্দার উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি। অতএব আমি কোনো মানুষের উপর কোনোদিন অত্যাচার করব না। ও ডিলার সাহেব, কত বড় বিপদ আপনাকে আমি কি দিয়ে বুঝাই। ও এমএলএ সাহেব, আপনি যে কত বড় বিপদ, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। ও মেম্বার সাহেব, আপনি যে কত বড় বিপদ, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আপনি বলেন দায়িত্ব যে কত করে, আপনি তো বুঝেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, যদি কোনো মানুষকে মুসলমানের দায়িত্ব দেওয়া হয় আর সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে না পারে, তাহলে ওই লোকটা, দায়িত্বশীল ব্যক্তি, জান্নাতের গন্ধও পাবে না। যেই জান্নাতের গন্ধ 1 মাসের দূরত্বের পথ থেকে পাওয়া যায়। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জান্নাতের গন্ধ 1 মাসের দূরত্বের পথ থেকে পাওয়া যায়। আজকে বিহারি পাড়া থেকে একটা দ্রুতগামী যানবাহন ছুটতে শুরু করবে। দ্রুতগামী যানবাহনের বর্তমান নাম কি? সব থেকে রকেট। তো আব্দুল করিম সাহেব, রাসূলের যুগে কি রকেট ছিল? না, রকেট ছিল না। তো রাসূলের যুগের উদাহরণ দিয়ে বুঝান, আমরা ওই যুগের উদাহরণ দেখতে চাচ্ছি। জি, তো আপনাকে ওই যুগের উদাহরণ দিয়ে দেখাতে গেলে এখন এই বাক্য ফিরে আসবে, সেটা হচ্ছে ঘোড়া। সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম কি? রাসূলের যুগের ঘোড়া। সব থেকে হিষ্ট পুষ্ট একটা তাজা ঘোড়া 1 ঘন্টাতে ছুটতে পারে 70 থেকে 72 কিলোমিটার। তাজা হিষ্ট পুষ্ট মোটা তাজা ভালো ঘোড়া 1 ঘন্টায় ছুটতে পারে 70 থেকে 72 কিলোমিটার। এই ঘোড়াটা ছুটতে শুরু করবে আজকে থেকে। এই ঘোড়াটা ছুটতে গিয়ে যেখানে 1 মাস হবে, ওইখানে থাকবে জান্নাত। আর এই গ্রামে যদি কোনো মানুষ থাকে, তো জান্নাতের গন্ধ এখান থেকে পাবে। আল্লাহু আকবার। দুঃখের বিষয় হলো এটা, যারা দায়িত্ব নিয়েছে, মুসলমানের দায়িত্ব নেওয়ার পর সঠিকভাবে পালন করতে পারেনি। সরদারের দায়িত্ব নিয়েছে, ক্যাশিয়ারের দায়িত্ব নিয়েছে, সভাপতির, এমএলএর, এমপি দায়িত্ব নেওয়ার পর সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এই লোকগুলা জান্নাতের গন্ধ
পাবে না। বুখারী মুসলিম হাদিস, জাল জয়ীফের সম্ভাবনাই নয়। বুখারী মুসলিমের হাদিস। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। দায়িত্ব নিতে হবে আপনাকে। কে বলল? দায়িত্ব যদি কেউ আপনার উপর চাপিয়ে দেয় তো বারবার চেষ্টা করবেন দায়িত্ব নিব না, না 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 না, আমার দ্বারা দায়িত্ব চলবে না, আমি দায়িত্ব নিতে পারি না, না না দায়িত্ব অমুক ব্যক্তিকে দেন, আর দায়িত্ব মাস্টার মশাইকে দেন, দায়িত্ব আমি নিতে পারি না, আমি তো অশিক্ষিত মানুষ। সব সময় নিজেকে ছোট চোখে দেখবেন, সব সময়। কখনো নিজেকে বড় করে দেখবেন না। বড় করে দেখলে অহংকার, বড় করে দেখলে আপনি ধ্বংস হয়ে যাবেন। মাটির তলে একদিন না একদিন ধসে যেতে হবেই হবে, এ কথাই চূড়ান্ত। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দায়িত্ব নিজে ইচ্ছে নিতে যাবেন না। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেন, আল্লাহর নবী, একটু আমাকে অমুক গ্রামে চেয়ারম্যান করে দেন না, ওখানে আমি নেতৃত্ব দিব। কে কাকে বলছেন বলেন তো? বিখ্যাত সাহাবী আবু জার গেফারি। সাহাবী গো, আমরা নয়, সাহাবী। সাহাবী মানে পাপ বহু দূরের কথা, পাপের নিকটে তারা যায় না। এত উন্নত মানের, এত দামি সাহাবী। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, লা তাসুব্বু আসহাবী, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। কেন? তোমরা যদি উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ দান করো, আর আমার সাহাবীরা যদি এতটুকু গম বা জও আল্লাহ রাস্তায় দান করে, তাও তোমরা আমার সাহাবীদের নেকির এতটুকু কাছাকাছি হতে পারবে না। আল্লাহু আকবার। সহিহ মুসলিম মিসকাতের হাদিস। যাই হোক, তো এই আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী গেছে বলছেন, আল্লাহর নবী, আপনি যদি আমাকে একটু অমুক গ্রামের সর্দার বানিয়ে দিতেন, অমুক গ্রামের একটু নেতৃত্ব দেওয়া চেয়ারম্যান যদি বানিয়ে দিতেন তো একটু খুব ভালো হতো। তখন আল্লাহ নবী বলছেন, আবু জার, দায়িত্ব তোমাকে দিয়ে চলে না। আবু জার, সর্দার তোমাকে দিয়ে চলে না, দায়িত্ব তোমাকে দিয়ে চলবে না। তুমি তো নরম হৃদয়ের মানুষ, তুমি তো নরম দিলের মানুষ, তোমাকে দিয়ে দায়িত্ব চলবে না। দায়িত্ব একজনকে দিয়ে চলবে, যার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরকে দায়িত্ব দিতে হবে। উমর মানে, উমর যে রাস্তা দিয়ে চলে সে রাস্তা দিয়ে শয়তান যাতায়াত করে না। যে রাস্তা দিয়ে উমর যায় সে রাস্তা দিয়ে শয়তান যায় না। তার নাম উমর। উমর নেতৃত্ব দিবে, উমর প্রেসিডেন্ট হবে, উমর ক্যাশিয়ার হবে, উমর সর্দার দায়িত্ব পালন করবে। তুমি আবু জার নরম দিলের মানুষ, তুমি নেতৃত্ব দিতে পারবে না। যাও, তোমাকে এই দায়িত্ব আমি দিলাম না। বলেন, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আর আপনি অশিক্ষিত মানুষ, ভালোভাবে সিগনেচার করতে পারেন না, সর্দারের দায়িত্ব নিয়ে বসে আছেন। একটু লজ্জা হয় না? একটু হায়া হয় না? কেন? একটু ইতস্তত থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। আব্দুল কনি সাহেব, আপনার কথা এখানে মনে হচ্ছে একটু ভুল ভুল লাগছে। আমি সিগনেচার করতে পারি না, কথা ঠিক, কিন্তু আমার মধ্যে আমানতদারিতা আছে। হ্যাঁ, যদি আমানতদারিতা থাকে তাহলে ওই লোকটাকে সর্দারের দায়িত্ব দেন, সিগনেচার করতে পারুক চাই না পারুক। এখন যারা সিগনেচার করতে পারে তারা তো মানুষের টাকা মেরে খায়, এখন কিভাবে তাকে সর্দার বানাবেন? তাই না? কথা আপনারা আমার বুঝতে পারেন না মনে হয়। তো যাই হোক, অনেক কথা বলছিলাম। আমি বারবার যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, আপনাদেরকে যেই বিষয় দিকে আকৃষ্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে কিয়ামতের মাঠ, হিসাব মিজান। আল্লাহ যদি বিচার শুরু করেন তাহলে আদমের কোনো ছেলে মেয়ে আল্লাহর সামনে টিকতে পারবে না। অতএব দিন রাত দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদের বিচার করিও না, আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করিও। এই দোয়া দিন রাত করতে হবে। এই কথা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সামনে বললেন যে, আয়েশা, লাইসা আহাদুন হাসাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা হালাক, যদি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বিচার শুরু করেন তাহলে ওই লোকটা ধ্বংস হয়ে যাবে, ওই লোকটা আযাবে নিপতিত হবে। তখন আয়েশা তো শিক্ষিতা মহিলা, আয়েশা তো দামি মহিলা। বর্তমান যুগে, সেই যুগ থেকে এখন পর্যন্ত যত নারী এসেছে, মহিলাদের মাঝে এরকম শিক্ষিতা নারী পৃথিবীতে এখন পর্যন্ত কেউ জন্ম নেয়নি, ভবিষ্যতে নিবেও না ইনশাল্লাহ। তার নাম আয়েশা। এত শিক্ষিতা নারী। সেই যুগের যারা বড় বড় সাহাবা ইকরামগণ যখন কোনো হাদিস কোরআন বুঝতে পারতেন না, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে ফতোয়া নিতে যেতেন যে, আম্মা এই ফতোয়াটা কি হবে একটু জানান, তাই না শেখ? তখন তার কাছে ফতোয়া নিতে যেতেন। তার নাম কি? আয়েশা। তো এই আয়েশা আল্লাহ রাসূলের কথাকে ক্যাচ করে ধরেছেন, খুব শিক্ষিতা নারী। আল্লাহ নবী বলেন কি, আলাইসা কদ ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ কি বলেনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, যার হিসাব নিকাশ সহজে হয়ে যাবে, ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার পরিবার পরিজনের নিকটে আনন্দ চিত্তে খুশিতে ফিরে যাবে। এই কথা কি আল্লাহ বলেনি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা শোনো, ইন্নামা দালিকিল আরদ, এটা শুধু পেশ করা হবে মাত্র, এটা শুধু পেশ করা হবে মাত্র। আব্দুর রহমানের এটা আমল নামা, শুধু আল্লাহ আব্দুর রহমানকে আমল নামা ধরিয়ে দিয়ে বলবে, আব্দুর রহমান এ নাও তোমার আমল নামায়, তুমি ডান হাতে নিয়ে নাও। শুধু এটা দেখানো হবে, লোককে দেখানো, হিসাব নেওয়া হবে না। কথা বুঝতে পারেননি?
যদি আল্লাহ 1 মিনিটের হিসাব নাই তো আমরা দিতে পারবো? হ্যাঁ, 1 ঘন্টার, 1 বছরের, তাহলে 70, 65 বছর, 40 বছর হিসাব কেমনে দেবো আমরা? তাই আল্লাহ নবী বললেন এটা শুধু পেশ করা হবে মাত্র। আদমের ছেলে মেয়েকে দেখাতে চাইবেন আল্লাহ যে এটা আব্দুর রহমান ডান হাতে আমলনামা পেলে, যাও আব্দুর রহমানকে আমি জান্নাতে দিয়ে দাও। এরপরে তিনি বলছেন যদি কোনো মানুষের হিসাব আল্লাহ শুরু করে দেন, যদি কারোর হিসাব নিকাশ আল্লাহ শুরু করে দেন, নিশ্চিত জাহান্নামে যাবে, অবশ্যই জাহান্নামে যাবে, অবধারিত জাহান্নামে যাবে। হাদিস সহিহ মুসলিম মিসকাত। অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে সৎ আমল করেন, আল্লাহর সাথে সম্পর্ক রাখেন। আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখেন তাহলে আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবে, আর যদি আল্লাহর সাথে আপনি সম্পর্ক না রাখেন তো আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবে না। অতএব আমার মায়েরা, আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন শীতের কালেও, আল্লাহ আপনাদের এই বসাকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা শেষ পর্যায়ে এসে বলি, আল্লাহ আমরা অনেকক্ষণ যাবত আলোচনা করলাম, তুমি আমাদের সকলকে এই মোতাবেক আমল করা তৌফিক দান করো, সকলে বলি আমিন। হে প্রভু দয়াময়, তোমার তো দয়ার অভাব নাই, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল। আল্লাহ তোমার তো দয়ার আধার, তুমি তো দয়াশীল। তুমি যদি একবার দয়া করো আমাদের উপর, আর কেউ আটকাতে পারবে না। অতএব সেই দোয়া, সে আশা নিয়ে এই গভীর রাত্রে তোমার কাছে ভিক্ষা চাইছি মালিক, তুমি আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার মা ও বোনদেরকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে, সাহাবী মহিলাদের দেওয়া তরিকা অনুযায়ী যেন তারা চলতে পারে, সেই তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ গো, তোমার দরবারে ভিক্ষা চাইছি, এই আজকের জালসা তুমি কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চেয়ে বলি, গভীর রাত্রে পৃথিবীতে সব জায়গায় মুসলমানেরা নির্যাতিত, অপমানিত। আল্লাহ তুমি আমাদের মুসলিম জাতিকে রক্ষা করো, আল্লাহ তুমি মুসলিমদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি ওই অত্যাচারী মানুষদের হাত থেকে, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের হাত থেকে, হিন্দুদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাদেরকে সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন, বিহারি পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে বিরাট ধর্মীয় জালসা। যেহেতু আপনারা জানেন অনেকক্ষণ যাবত দান করলেনও আলহামদুলিল্লাহ, মসজিদ থেকেও শুনতে পাচ্ছিলাম কে কত টাকা, কে 10,000, কে 20,000 দিলেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সকলে দানকে কবুল করুক, আবার বলি আমিন। তা আমি শেষ পর্যায়ে বলি, যদিও লোক কম আছেন, শেষ প্রান্তে এসে, মজলিস ভাঙার শেষ প্রান্তে এতটুকু আপনাদের কাছে আবদার চাওয়া যে যতটুকু পারবেন দিয়ে যাবেন, কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। এক এক করে এগিয়ে আসবেন, দিয়ে আমার সাথে মুসাফা করে তারপরে শেষ মজলিস ভঙ্গের দোয়া বলে ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেব। আসুন, এক এক করে আসুন, আমরা শেষ পর্যায়ে এসেছি। আজকে ঠান্ডাটা বেশি আছে না? জি জি হ্যাঁ, না দার্জিলিংয়েও খুব ঠান্ডা, দার্জিলিংয়ে ছিলাম, ওখানেও ঠান্ডা ছিল খুব বেশি। আসুন, এক এক করে আসুন, আর বেশিক্ষণ থাকবো না, এক এক করে আসুন, দিয়ে আবার বসে দোয়া শেষ করে যাবেন। ভালো আছেন? জি, কমিটি বৃন্দ ভাইয়েরা আপনারা যেখানে থাকুন না কেন একটু আমাদের স্টেজের সামনে আসার চেষ্টা করুন।